গাছের ফুল গাছেই সুন্দর, শিশুরা মাতৃকুলে সুন্দর, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে সুন্দর। ছাড় দেই, ছেড়ে দেই না, সুবিধা দেই, কোনো সুযোগ দেই না, আমি একাই 100। কথাবার্তা শেষ, সোনার বাংলাদেশ, এই কথাটা আমি প্রায়ই বলে থাকি। আমরা এসেছি আলিপুর থেকে, আমাদের বাসা ফরিদপুরে আলিপুর। আমরা এখানে শুনলাম যে সূর্যমুখী ফুল হয়েছে, তো আগে পরে কখনো আসা হয়নি, আর এরকম সূর্যমুখী ফুলের বাগান কখনো দেখা হয়নি। তো ভিতরে আগ্রহ জাগলো যে যাই দেখে আসি, তো সেজন্য আসলাম। এত সুন্দর ফুল দেখে আসলেই অনেক ভালো লাগতেছে। এতটা সুন্দর হবে আশা করি না, এবার ভাবার থেকে একটু বেশি সুন্দর আছে। এই সূর্যমুখীর চিন্তাটা করছি, সূর্যমুখীটা দেখতে যেমন সুন্দর তেমন এটার উপকারিতাও আছে। এটার তৈল দিয়ে মানুষের খুব পুষ্টিকর খাদ্য। সৌন্দর্যটা মানে কি একটা অপরূপ দৃশ্য, এটা বললে শেষ করা যাবে না। অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার থেকে লোক আসে, দর্শনার্থী আসে ঘোরাফেরার জন্য, ফ্যামিলি সহকারে চলে আসে, গাড়ি রিজার্ভ নিয়ে আসে, মাইক্রো প্রাইভেট কার নিয়ে এখানে চলে আসে। আইসা এখানের এই মনোরম পরিবেশে এই ফুলের সৌন্দর্যটা উপভোগ করে এরা আবার চলে যায়। বাংলাদেশেও আমাদের বিএডিসি প্রায় খামারেই আছে, যেমন মেহেরপুরে একটা আছে, পাবনাতে একটা আছে, ফরিদপুরে একটা আছে, তারপর কুমিল্লাতে আর একটা আছে, সুবর্ণচর যাকে বলে। শুধু এই বিএডিসির মাধ্যমেই এই সূর্যমুখী এটা তৈরি করা হয়, কিসের জন্য? যাতে এই বীজটা উৎপাদন করিয়া গ্রাম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। এর জন্য এটা একটা বিএডিসির একটা উদ্যোগ। ভালো বীজ ভালো ফসল। সূর্যমুখী এটা অনেক লাভজনক একটা ফসল। বাংলাদেশের যে কোনো তলবীজের থেকে সূর্যমুখীতে অনেক লাভ। এটা একরে প্রায় 40 থেকে 42,000 টাকা খরচ, প্রায় 1,10,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত ইনকাম আছে। এটা আসলে হঠাৎ করে এরকম হয়েছে, এটা তো সরকারি ভাবে মানে বিনোদনের জন্য তৈরি করা না। তারপরেও সে এখন মানে বিনোদন মানে পিপাসু লোকজনের প্রচুর আনাগোনা। প্রায় এমনও দিন আছে যে 8 থেকে 9,000 লোক এখানে উপস্থিত হয়। আর এটা মানে এই বিনোদন পিপাসু মানুষের কারণে ব্যাপক প্রচার হচ্ছে না, আমরা বাধা সৃষ্টি করতেছি না, কারণ এটা আপনাদের দ্বারাই হয়তো প্রসার হচ্ছে, মানুষ জানুক দেখুক, এটার আরো হোক, চাষের সফলতা আসুক, এই জন্য আমরা বাধা সৃষ্টি করতেছি না। আমরা আরো সুন্দর পরিবেশ তৈরি করতেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো আরো আমরা মানে ভালো পরিবেশ করে দেবো। বিনোদন মানে আমার ফসলেরও ক্ষতি হবে না, আর বিনোদনটাও সম্পূর্ণ হবে, এভাবে একটা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। সূর্যমুখী এসে ইংরেজি হচ্ছে সানফ্লাওয়ার, এর একটা বিশেষ বৈশিষ্ট্য সূর্যের দিকে মুখ করে থাকে। এই যে এখনো দেখেন সূর্যের দিকেই ম্যাক্সিমাম, এইদিকেই সব মানে ফুলের মানে মুখটা সূর্যের দিকেই, একদিকে সব, ওইদিকে কোনো মুখ নাই। এইটা একটা বিশেষত্ব। ভাইয়া আমাদের বাসা হলো ফরিদপুর আলিপুর, বুঝছেন? আমরা এখানে মাঝে টাঝে যাওয়া আসা করি, দেখি বাইক চালায় যাই আসি। এত সুন্দর একটা দর্শনীয় জায়গা আমাদের ফরিদপুরের ভিতরে। অবশ্যই জানে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, অনলাইনে যেখানে সার্চ করবেন সেখানেই পাবেন আপনি ফরিদপুর সূর্যমুখী ফুলের বাগান। সূর্যমুখীটা সুন্দর, সূর্যমুখী নামেই তো পরিচয়। সূর্যমুখীটা আসলে সূর্য এখন যদিও রোদ নাই, এটা হচ্ছে মূলত রোদের থেকে সৌন্দর্য। সূর্যমুখী সূর্য যখন সূর্যমুখীর উপরে পড়ে তখন মনে করেন এই সূর্যমুখীটা ফুটে ওঠে, আরো সুন্দর লাগে। আর এটা যেহেতু একটা আনকমন জিনিস, ফরিদপুর শহরে আমার জানা মতো আর কোথাও এটা নাই, এই জন্য এইখানে মূলত আসার উদ্দেশ্য এই সূর্যমুখীটা এইটা দেখতে আসি। যে এত দূর থেকে মনে করেন বলমাই থেকে আসছি ভাড়া দিয়ে ফ্যামিলি নিয়ে, অবশ্যই সৌন্দর্য দেখতে আসছি, সূর্যমুখীটা ভালো লাগে।